বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু সবার দোয়া এবং ভালোবাসায় বেশ ভালো আছি। আমি আপনাদেরকে আজকে দেখাবো সরকারি তরকারি রান্না করা। আমার আব্বার কাছে শুনেছিলাম যে সরকারি তরকারি, যেটা হচ্ছে সরকারি তরকারি। অনেক আগে বলতো যে আজকে কী দিয়ে ভাত খেয়েছো, বলতো আজকে সরকারি তরকারি দিয়ে ভাত খেয়েছি। এদের দেখেন, এই সরকারি তরকারির কোনো উৎপাদনের মানুষ লাগে না, কোনো সার লাগে না, কোনো বীজ লাগে না, কোনো কিছু লাগে না। এটা কিন্তু এমনিতে আল্লাহ তাআলা মানুষকে দান করেছে। প্রত্যেকে দেখবেন বর্ষাকালে অনেক কিন্তু এই শাপলা ফুল ফুটে। এই শাপলা ফুলই হচ্ছে সরকারি তরকারি। আজকে আমি এই সরকারি তরকারিটা খাবো। আমার খুব ইচ্ছে ছিল, অনেক দিন যাবত এটা খাওয়া হয়নি। আমার খুব ইচ্ছে যে শুকনা মরিচ দিয়ে এটা ভেজে খেলে অনেকটা টেস্ট লাগবে। আগে আমরা খেতাম, সেজন্য আজকে আমি অনেকগুলো দেখেছি, সেজন্য এক ভাইয়াকে বলেছিলাম একটু উঠিয়ে এনে দেওয়ার জন্য। সে আমাকে এগুলো উঠিয়ে এনে দিয়ে গেছে। আমার কিন্তু কি খুব ভালো লাগছে, মনে হয় যে অনেক দিন পর একটা খাবার খাবো। মানে আগে খেতাম, সেই যে একটা স্বাদ সেটা হয়তো এখন পাবো কিনা জানি না, কিন্তু দেখে খুব ভালো লাগছে। তা আব্বার মুখে শুনতাম যে এটা হচ্ছে সরকারি তরকারি। তো ভাইয়াপুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু সবার দোয়া এবং ভালোবাসায় বেশ ভালো আছি। আপনারা যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা ছোট্ট লাইকই পারে আমার এই ছোটো চ্যানেলটাকে আরও 10 জন ভাইয়াপুর কাছে পৌঁছে দিতে। এদিকে দেখেন, আমার যে মোরগ আছে সেটা কিন্তু একদম সন্ধ্যাবেলার একটা দৃশ্য। বিকেলে সন্ধ্যা গড়িয়ে আসছে, তখন গোধূলি লগ্ন। দেখেন মোরগটা, দেখেন একদম বাড়ঝাড়ে উপরে বসে আছে, সাথে আরও কয়েকটা মুরগি আছে। এগুলোকে আমি নামিয়ে সব কিছু মুরগিকে খোয়ারে দিয়ে সব কিছু রেডি করে এখন কিন্তু আমি রাত্রের জন্য রান্না করছি। আর এদিকে আমি ডিম ভেজে নিচ্ছি। আর এই যে সবজিটা দেখছেন সরকারি তরকারি, যাকে বলে শাপলা ভাজি, এই শাপলা ভাজিটা আমি করে নিব। আর ডিমটা দেখেন আমি ছোটো বাচ্চাদের জন্য ভেজে নিচ্ছি, ওরা ছোটো বাবুটা খেয়ে নেবে। আর আমি ওই তরকারি রান্না ছাড়াও কিন্তু অন্য যে তরকারি আছে সেগুলো দুপুর রান্না করেছিলাম, সেগুলোও কিন্তু সাথে আছি। তো ভাইয়াপুরা আসলে অনেক কথা বলতে ইচ্ছে করে, অনেক কিছু বলতে ভুলে যায়। আপনারাও কিন্তু একটা লাইক দিতে অনেক সময় ভুলে যান। প্লিজ এখন একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন, আর চ্যানেলটাকে অবশ্যই, যদি একটু আপনাদের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যে ভাইয়াপুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে অনেকেই কমেন্ট করেছেন, মানকুচেনকো থেকে কমেন্ট করেছেন, তাসনিমার লাইফস্টাইল থেকে, বাকি সংসার চ্যানেল থেকে, আর অন্যান্য ভাইয়াপুরা কমেন্ট করেছেন। তাদের নাম নিতে পারলাম না, সেজন্য দুঃখিত। অবশ্যই এর পরবর্তী যে ভিডিও দিব সেখানে আপনাদের নাম নিয়ে নিব। যারা যারা কমেন্ট করবেন অবশ্যই আপনারা একটু আমাকে সময় দিবেন। 24 ঘন্টা পরে কিন্তু আপনাদের চ্যানেলে আমি ঘুরে আসব। আর আপনাদের যারা যারা আমাকে সাবস্ক্রাইব করবেন তাদেরকে অবশ্যই আমি সাবস্ক্রাইব করে আসব। আর যারা যারা সাবস্ক্রাইব না করবেন তাদের চ্যানেলে গিয়ে আপনারা যদি একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানান, তাহলে অবশ্যই আপনাদের পাশে আমি দাঁড়াবো। এটাই আমার ইচ্ছা। আসলে আমরা যদি ছোটো চ্যানেলগুলো একে অপরকে যদি সাপোর্ট না করি, তাহলে কিন্তু কোনো অবস্থায় আমরা এগিয়ে যেতে পারবো না। একে অপরকে অবশ্যই সাপোর্ট করতে হবে। এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু ডিমটাকে ভেজে নিচ্ছি। আর ডিমের মধ্যে একটু পেঁয়াজ এবং কাঁচামরিচের পরিমাণ একটু বেশি হয়ে গেছে, দেখে হয়তো ভেঙে যেতে পারে, সেজন্য একটু গোল করে ঘুরিয়ে নিলাম। তো ডিম ভাজা হয়ে গেছে। এদিকে আমি কিন্তু ওই কড়াইয়ের মধ্যেই পেঁয়াজ আর এবং শুকনো মরিচ কিন্তু ভেজে নিয়ে এর মধ্যে কিন্তু লবণ আর হলুদ অ্যাড করে কিন্তু আমি এই শাপলার যে ডাটা আছে সেই ডাটাটা ভেজে নেব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে। আমি কিন্তু মানে অনেক পুরনো এই খাবারটা আমি আমার মায়ের হাতে খেয়েছি, আমার চাচিরা রান্না করতো, আমার খুব কিন্তু ভালো লাগতো। এখন অনেকে মাছ দিয়ে রান্না করে খায়। এই শাপলাটা যে কোনোভাবে আপনি খেতে পারেন, কারণ এখানে কোনো সার নেই, একদম পুষ্টিকর খাবার। এটা আসলে বছরে একবার করে আসে, সেটা শুধু বর্ষাকালে আপনি পাবেন। এভাবে যদি রান্না করে খান আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে। এটা কিন্তু আমাদের গ্রামের ঐতিহ্য। আগে প্রচুর পরিমাণ শাপলা ফুটতো, এখন কিন্তু সেটা আর নাই। দেখেন অনেকগুলো আমি শাপলা কেটে নিয়েছি। তারপরে দেখেন অর্ধেকটা আমি ভেজে নিলাম। পরবর্তীতে এই শাপলার বাকি যে অংশটুকু থাকবে সেটা দিয়ে কিন্তু আমি অন্য রকম করে খাবার তৈরি করে নিব। তো ভাইয়াপুরা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সবাই মেম্বার শাহানাজ চ্যানেলের সাথে থাকবেন এই কামনা করি। আর সবাই অবশ্যই
আপনাদের চ্যানেলে আমি ঘুরে আসব, সবাই আমার জন্য দোয়া করবেন। আর এদিকে দেখেন কথা বলতে বলতে আমার কিন্তু শাপলা ভাজা হয়ে আসছে। আর এভাবে কিন্তু বাছতে বাছতে একদম কমে যাবে, এরকম করে ভেজে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।